এই মুহূর্তে আমি কথা বলছি গীতিকার এম এ আলম শুভর সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। প্রথমে একটু জানতে চাই ব্যস্ততা কেমন চলছে কাজকর্ম? আমার ব্যস্ততা আসলে গান লেখা নিয়ে। আমি বেশিরভাগ নাটকেই গান লিখি। যার কারণে বিভিন্ন নাটকে গান লেখা হচ্ছে। এটা নিয়ে ব্যস্ততা খুবই যাচ্ছে। আচ্ছা, অনেকেই জানে না, আমি যদিও জানি, তবে জানাতে চাই এই পর্যন্ত কতগুলো গান লেখা হয়েছে আপনার? আমার লেখা প্রায় ৩০০-র বেশি গান রিলিজ হয়েছে। তার মধ্যে ১০০-র বেশি নাটকে গান আছে। আচ্ছা, আমি এই প্রশ্নটা এই কারণে করলাম যে আমাদের দেশে গীতিকার সুরকাররা মনে হয় একটু অবহেলিত থাকে। কি মনে হয় আপনার কাছে? আসলে আমরা তো যখন গান লিখি দেখা যাচ্ছে কি একজন সিঙ্গারকে সবাই চিনে, বাট যারা গানটা লিখে তাদের হয়তো বা মানুষজন চিনে না। তার কারণ হচ্ছে আমরা গানটা শোনার পর আমরা দেখি না যে আসলে গানটা কে লিখেছে বা আমাদেরকে দেখানো হয় না। তো এই কারণে হয়তো বা আমরা অনেক পেছায় থাকি। এটা নিয়ে কি আফসোস আক্ষেপ আছে কিনা? আফসোস তো থাকে যে এতগুলো গান লিখেছি মানুষজন চিনে না, আবার ভালো লাগে যে আমার গান অনেক মানুষ শুনছে বা জানে না। সারপ্রাইজ থাকে যে এই গানটা এই গীতিকারের লেখা কিন্তু মানুষ জানে না। এটা একটা সারপ্রাইজ থাকে, আবার মাঝে মাঝে একটু তো আফসোস লাগবেই যেহেতু নিজের লেখা এতগুলো গান, এতগুলো ফেমাস গান থাকার পর আমাকে চিনে না। একটু বলতে চাই যে আমরা অনেক সময় অনেক অভিযোগ শুনি যে শিল্পীরা তো তাও পেমেন্ট পায়, কিন্তু গীতিকার সুরকারদের পেমেন্ট নিয়েও নাকি অনেক ঘাপলা আছে, ঝামেলা আছে, ঠিকমতো পেমেন্ট পায় না তারা। এই ব্যাপারে আপনার কি মনে হয়? না, আমি আসলে যতগুলো কাজ করেছি আমি প্রাপ্য সম্মানই পেয়েছি। আর হচ্ছে কারা কিভাবে কাজ করছে ঠিক জানি না, বাট আমি আমার প্রাপ্য সম্মানে বুঝে দেন আমি কাজ করি। হয়তো বা অনেকে যারা নতুন আসছে তারা শুরুতে প্রাপ্য সম্মানটুকু পায় না, বাট সেটা অধিকারটা আদায় করে নিতে হবে। অনেকে আছে কি মানে সুযোগের জন্য গান লিখে দিচ্ছে, যারা পেমেন্ট নিচ্ছে না তারা কিন্তু অনেক অবহেলিত হচ্ছে। বাট নিজে যদি জিনিসটাকে মানে একটা গান লিখবো, সেক্ষেত্রে আমাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। এটার মানে সে নিজ থেকে চাইতে হবে, নয়তো মানুষ ঠকাবে। এটা তো স্বাভাবিক। আচ্ছা, যেহেতু আপনি এই প্রজন্মেরই একজন লেখক গীতিকার, এখন তো এই যে একটু আগে আমরা শুনছিলাম যে সামিনা চৌধুরী বলছিল যে এখন টিকটকে আসলে গান বানানো হয় 20 সেকেন্ড 30 সেকেন্ডের জন্য, ওটাতেই ভাইরাল হয়ে যায়। তো আসলে এই যে এত অভিযোগ গান নিয়ে, আপনার গান নিয়ে আপনি কি বলবেন? আসলে ভালো গান হলে মানুষ শোনে, কিন্তু টিকটক প্ল্যাটফর্মটা হয়তো বা এখন প্রচার জন্য মানুষ খুব ইউজ করছে। আর দেখা যাচ্ছে কি টিকটকে যখন দুইটা লাইন মানুষ শুনে তখন অটোমেটিক তারা আবার ইউটিউবে যাচ্ছে গানটা শোনার জন্য। একটা সময় যখন সিডির যুগ ছিল তখন মানুষ সিডিটা কিনতো গানটা শোনার জন্য, এখন তো ইউটিউবে মানুষ গানটা শুনে। বাট এখন ম্যাক্সিমাম হচ্ছে টিকটকের উপর বেস করে গানটা বানানো হচ্ছে, কারণ দিন শেষে সবাই ইউটিউব না দেখুক টিকটকটা দেখে। হয়তোবা টিকটকের মাধ্যমে অনেক ভালো গান প্রচার হচ্ছে, আবার অনেক খারাপ গানও প্রচার হচ্ছে। এখন মানুষ কোনটা নিবে সেটা তাদের ব্যাপার। অনেকে তো বলে যে রুচির দুর্ভিক্ষ চলছে, মানুষ ভালো গান শুনে না, এমন অভিযোগও আমরা শুনতে পাই। আসলে কি মানুষ ভালো গান শুনে না? অবশ্যই শুনি, আমি তো যতটুকু লেখার ট্রাই করি, ভালো কিছু লেখার ট্রাই করি। এখন মানুষ কোনটা নিবে সেটা আসলে মানুষের ব্যাপার। বাট ভালো গান কিন্তু হচ্ছে, এখন ম্যাক্সিমাম হচ্ছে কি মানুষ মানে খারাপটাই আগে অ্যাকসেপ্ট করে, ভালোটা হচ্ছে সবার পর। এই জন্য হচ্ছে মানুষ মানে খারাপটা সবার আগে চলে আসে। আচ্ছা, আর এই যে আপনি গান লেখালেখি করছেন, কবে থেকে শুরু হলো আর আগ্রহটা জন্মালো কিভাবে? আমি গান লিখি 2015 থেকে, বাট আমার লেখালেখি শুরু 2010-11 দিকে, যখন আমি কবিতা লিখতাম টুকটাক। আর আমার লেখা দুইটা বই আছে, একটা হচ্ছে কবিতার বই আর একটা হচ্ছে উপন্যাস বই। আর যখন গান শুনতাম, কবিতা লিখতাম, তখন গান আমার প্রায় মনে হতো কবিতার মতোই। ওভাবে আসলে জার্নিটা শুরু করা হয় 2015 সালের দিকে। 15 সাল থেকে, মানে 15 থেকে 24 এর মধ্যে 300 প্লাস হয়ে গেছে। প্লাস হয়ে গেছে। আচ্ছা, শেষ প্রশ্ন, এই 300 প্লাসের মধ্যে আপনার মনে কোঠায় কোন গানগুলো আছে? আমার লেখা তো অনেক গান আছে, বাট আমার আপনার নিজের পছন্দের, আপনার মনের মনে কোঠায় কোন গানগুলো আছে? আমার নিজের পছন্দে যদি বলতে যাই, মনের মানুষ, সেটা রিসেন্ট একটা নাটকে ছিল। একটা মনের মানুষ আছে আমার কাছে, আমার সবটুকু সুখ জমা তারিখ আছে। এটা গিয়েছেন কোনাল আপু ও সজীব, সুরসঙ্গীত করেছিলেন সজীব। এছাড়াও আছে চল পাখি হয়ে উড়ি, একটা গল্প শোন, পাগল তোর জন্য, আর মিনার ভাইয়ের গাওয়া তার দেখা না পেয়ে। এই গানগুলো মানুষজন খুবই শোনে, আর এই গানগুলো আমার পার্সোনালি খুব পছন্দের।